জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লাহু, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার বলেন তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও আল্লাহ, সুন্নাত নবী মুস্তাফার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবেন কষ্ট করে। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার সহযোগিতা হবে না ভাই? অনেক সহযোগিতা হবে ইনশাআল্লাহ। আর ওয়াজের ময়দানটাই এমন, অর্ধেক ওয়াজ আপনি করবেন, অর্ধেক আমি করব, পুরাটা আমার উপর চাপায়া দিয়েন না। হ্যাঁ, অন থাকবো তো ইনশাআল্লাহ। 2020 সাল চলে গিয়েছে। 2020 সাল 300 কতদিন ভাই? 365 দিন। যেই 365 দিনে আমার আপনার উপর নামাজ ফরজ হয়েছিল 5 ওয়াক্ত করে, 1825 ওয়াক্ত। কত ওয়াক্ত? 1800। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসে পাওয়া যাবে যে 1825 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ের ভিতরে পালন করেছে? পাওয়া যাবে না? তাহলে আমরা মুসলমান, ঠিক না? আল্লাহ তাআলা 2020-এ যা গেছে, আল্লাহ তাআলা ওই 2020 পর্যন্ত আমাদের পূর্বপর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন, বলুন আমিন। 21 আসলো না, অন্তত করোনা কালীন সময়টা আমরা পার করছি, একটা বছর এখনো পার করতেছি। তারপরও আমাদের কি হয় না? ভয় হয় না। আল্লাহর কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াতে কারিমার উপর এবং আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিস থেকে কিছু আলোচনা করব। তার আগে যারা আমার ডাইনে দাঁড়ানো আছে, বামে দাঁড়ানো আছে, তাদেরকে আহ্বান করব আপনারা প্যান্ডেল এসে বসেন। কারণ কি আপনাদেরকে একটু বলি, আপনারা অনেক খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নুরানি ইরফানি জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। দুনিয়ার কোন কওম, কোন গোত্র, কয়েকজন মানুষ মিলে যদি একটা জান্নাতের বাগান তৈরি করে, একটা জিকিরের মজলিস তৈরি করে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওই সম্প্রদায়ের মধ্যে যদি ওই সমাবেশের মধ্যে যদি আল্লাহর জিকির করা হয়, ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই জিকিরের মজলিসের চারদিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলুন সুবহানাল্লাহ। ওই জিকিরের মজলিসের চারদিক থেকে হাফাতহুমুল মালায়েকা, তারা বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আবার বলেন ওয়াগাশিয়াতহুমুর রাহমা, ওই মজলিসের উপর আল্লাহর রহমত অনবরত বর্ষণ হতে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? জান্নাতের বাগানে কারা বসে? কথা বলবেন। জান্নাতের বাগানে কারা বসে? ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহি মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া হিলাতুল যিকির। আল্লাহর হাবিব বলেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহি মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া হিলাতুল যিকির। আল্লাহর হাবিব বলতেছেন যদি ও আমার সাহাবীরা দুনিয়ার আশেপাশ দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, জান্নাতের বাগানের কাছ দিয়ে হেঁটে যাবে, ওই জান্নাতের বাগানে বসো আর জান্নাতের বাগানের ফলগুলো ভক্ষণ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, ওগো আল্লাহর হাবিব আখিরাতে জান্নাতের বাগান আছে আমরা শুনলাম, আখিরাতে জান্নাতের বাগানের নিয়ামতের কথা আমরা শুনলাম, আখিরাতে জান্নাতের বাগানে ফল আছে আমরা তাও শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বললেন জান্নাতের বাগান তো ওইটা যেখানে বসে আমি আল্লাহর স্মরণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর হাবিবের জিকির হয়, আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার জিকির হয়, দুনিয়ার মজলিস ওটা হলো জান্নাতের বাগান। বুঝতে আমাদের বাকি নাই। এই হাদিস প্রমাণ বহন করে আজকে গুনাহগার বান্দাগুলা যারা এই মজলিসের মধ্যে এখন বসা আছে, উপবিষ্ট আছে, সবাই এখন জান্নাতি এবং জান্নাতীরাই জান্নাতের বাগানে বসেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাদের জন্য কি এটা সুসংবাদ নয়? আরো জোরে বলেন, সুসংবাদ নয়? আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, এই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের যেই হাদিসখানা আরো বলেছিলাম, ওই হাদিসের কিছু অংশ বাদ আবারও সেখান থেকে শুরু করলাম। আল্লাহর হাবিব বলেন ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, অনবরত আল্লাহর রহমত এই জান্নাতের বাগানে পড়তে থাকে। আল্লাহর হাবিব আবার বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহর অনবরত শান্তি জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকে। আরো একটা শুভ সংবাদ আছে। হাদিসের লাস্ট অংশে আল্লাহর হাবিব আরো বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, শুধু তাই নয়, তারা এখন এই মজলিসে যেইটুকুন সুন্দর আয়োজন করে, আমার আল্লাহর স্মরণ করে, আমি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এর চেয়ে উত্তম, আরো সুন্দর, আরো অধিক সুন্দর মজলিস কায়েম করে আল্লাহ এই বান্দাগুলার স্মরণ করে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে ভাগ্য, এই তাকদীর সবার, বুঝেন নাই? তাকদীর সবার, যারা আসতে পেরেছেন ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান, কোনো সন্দেহ নাই। এই মজলিসে, এই যে শীতের মাঝে আল্লাহর কালামের দুইটা কথা শুনবেন,
এই যে নিয়ত করে এসেছেন, হতে পারে আজকের মাজলিসের উছিলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কোনো আমল পাবে না, আল্লাহ আপনার কোনো আমল পাবে না, আপনার আমলে ত্রুটি থাকবে। আল্লাহ বলবেন আমার বান্দা 15ই জানুয়ারি 2021 সালে আমার বান্দা ভাওয়াল মির্জাপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের প্যান্ডেলে শীতকে উপেক্ষা করে আমার কোরআনের বাণী শোনার জন্য, আমার বন্ধুর নূরানি জবান মুবারকের কথা শোনার জন্য শীতকে উপেক্ষা করে মজলিসে এসে বসতে পেরেছে, আমি আল্লাহ ওই আমলটা কবুল করেছি। আজকের ময়দানে হাসরে তার গুনাহ সব ক্ষমা করে দিয়ে একটা আমল কবুল করে দিয়েছি। আল্লাহ আল্লাহর ফেরেশতাকে অর্ডার করবেন, যাও আমার এই বান্দাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এটা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ও বান্দা শুনো, ধৈর্য প্লাস নামাজ, ধৈর্য প্লাস নামাজ ভালোভাবে বুঝতে হবে। ধৈর্য প্লাস নামাজ এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় একটা বিষয়, এটা অনেক বড় একটা বিষয়, এটা সবাই কোনো সম্পাদন করতে পারে না। ধৈর্য প্লাস নামাজ সবার দ্বারা হয় না। আল্লাহ বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বান্দারে তবে শুনিয়া রাখো, যারা আমার বান্দার মধ্যে খুশু খুজু আদায়কারী, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা নামাজকে নামাজ মনে করেই পড়ে, যারা নামাজকে আল্লাহর ইবাদত মনে করে ধৈর্য সহকারে নামাজ পড়ে, তাদের জন্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহজ হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পয়েন্ট বুঝতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, হ্যাঁ এটা অনেক বড় একটা বিষয়। যারা অলস, যারা নামাজকে নামাজ মনে করে না, যারা জোহর পড়লে আসরের খবর রাখে না, আসর পড়লে মাগরিবের খবর রাখে না, মাগরিব পড়লে এশার খবর রাখে না, এশা পড়লে মাগরিবের, এশা পড়লে ফজরের খবর রাখে না, আল্লাহ বললেন তাদের জন্যই কঠিন। তবে হ্যাঁ ইল্লা আলাল খাশিঈন, আমার বান্দাগুলার মধ্যে যারা বিনয়ী, যারা বিনয়ী, যারা বিনয়ী, তাদের জন্য ধৈর্য এবং নামাজের দ্বারা আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করে। ঈমান আনার পর, কথা বলবেন ভাই, ঈমান আনার পর নেক আমল করে। কি আমল? দেখেন একটা বিষয় খুব বুঝা, আমাদের সানকফাল যে আমরা মুমিন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে, আমাদের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা উম্মতে মুহাম্মাদী। খুশি না? কোন নবীর উম্মত? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা জগৎ সমূহের রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হবে কয়টা জগতের আল্লাহর হাবিব রহমত? আল্লাহ আপনাকে আমাকে বলে দিবেন এই বান্দা আমার হাবিব কতটুকুন এরিয়ার রহমত, জানার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। কন্টিনিউ খোদার 30 দিন নামাজের ভিতরে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার
মানুষ, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ যতটুকুন এরিয়ার রব, যতটুকুন এরিয়ার রব 18,000 মাখলুকাত, 80,000 আল্লাহর আলম রয়েছে। এই 18,000 মাখলুকাত 80,000 আল্লাহর আলমের প্রশংসা আল্লাহর। আল্লাহ বললেন আমার বন্ধু কেমন জানো জানো জানো, আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর প্রশংসা যতটুকুন এরিয়ার ঠিক সমপরিমাণ এরিয়ার রহমত আমার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই। এমন নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা ফিল করেছে। আল্লাহর কসম করি ভাই, আপনার আমার চাইতে সৌভাগ্যবান আল্লাহর এই জমিনের উপর আর কোনো প্রাণী নাই। কারণ আপনি আমি বিনা দরখাস্তে রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন শুধু নয়, तमाम জগতের সমস্ত মানুষ থেকে রাহমাতুল লিল আলামিন কে যদি বেশি ভালো না বাসো, আল্লাহর হাবিব বললেন লা ইউমিনু তোমার ঈমান নাই, লা ইউমিনু তোমার ঈমান নাই, লা ইউমিনু তোমার ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, যার অন্তরে নবীর প্রেম নাই, মুহাব্বত নাই, তার কি নাই? বলেন তার কি নাই? আগে আল্লাহ হরফে তানফি ব্যবহার করেছে, আলা সাবধান সাবধান, কথা বুঝতে হবে ভাই। আল্লাহ আল্লাহ বললেন সাবধান, লা ঈমানা ঈমান নাই, লিমান লা মুহাব্বাতা লাহ, লিমান লা মুহাব্বাতা লাহ, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, আমি নবীর ভালোবাসা নাই, আমার জন্য যার দিল কাঁদে না, তার ঈমান। তো যেই কথা বলতেছিলাম, আমরা ঈমানদার হয়ে সবচেয়ে বড় নিয়ামতের ভাগীদার হয়ে গেছি। তো ঈমানদার হওয়াটাই আমাদের দায়িত্ব, শেষ নয়। আল্লাহ কোরআনে হাকিমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, এরপরেই আল্লাহ বলেছেন ওয়ামিলুস সালিহাহ, ওয়ামিলুস, ভাই বলেন না ওয়ামিলুস। আল্লাহ বললেন যারা ঈমান আনার পর নেক আমল করলো, কোন আমল? নেক আমল করবে। ওয়া আকামুস সালাতা, নেক আমলের ভিতরে একটা হচ্ছে নামাজ কায়েম করবে। নামাজ, নামাজ পড়ো এই কথা বলা হয় নাই, নামাজ কায়েম। নামাজ আপনার রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা না থাকলে আপনার ফ্যামিলিতে নামাজ কায়েম করেন। কিন্তু না না না, দেখা যায় সন্তান 18 বছর বয়সে, কত বছর ভাই সবাই বলেন কত বছর? সন্তান 18 বছর বয়সে উপনীত হয়ে গিয়েছে, মা বাবার কাছে এই সন্তান এখনো খোকা, এখনো বুঝেন নাই আমার কথা, বুঝেন নাই? নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েমের ক্ষমতা আপনার নাই, আপনার ফ্যামিলিতে নামাজ কায়েম করুন। আল্লাহ বললেন ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ার কথা বলে নাই। নামাজ কায়েম করা কি? নামাজ নিজে পড়লে হবে না। আল্লাহর হাবিব বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, তোমার সন্তানকে নামাজের অর্ডার করো যখন তার বয়স হয় 7। কত বলেন না ভাই, কত? মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআন, তোমার সন্তানকে নামাজের অর্ডার করো যখন তার বয়স হয় 7। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, যখন তোমার সন্তান 10 বছর বয়সে উপনীত হয়ে গেল। কত বলেন কত? 10 বছর বয়সে উপনীত হয়ে গেল, এখনো নামাজ পড়াইতে পারো না, প্রয়োজনে পিটা দিও, নামাজ পড়াও। আর সন্তান 18 হলো, 20 হলো, 25 হলো, মা বাবার কাছে সন্তান এখনো খোকা। বুঝেন না আমার কথা? সন্তান আসলো সদরঘাট থেকে মির্জাপুর, রাত্রি ভরে জার্নি করে আসলো, অথবা বরিশাল থেকে চাকরির কারণে অনেক দূরে থাকে, সেখান থেকে জার্নি করে বাড়ি আসলো। আসার পর এই সন্তান ঘুমানো অবস্থায় বাবা ডাকে,
বাবা উঠো, ফজরের আজান হয়েছে, উঠো উঠো, ফজর আজান হয়েছে। মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস, বলেন হাইয়া আলাস, সবাই বলেন হাইয়া আলাস। মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ। কেন আপনার প্রশ্ন, তুমি কেন চিল্লাও হাইয়া আলাস সালাহ কেন বললো? নামাজে যাইলে কি হবে? মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ, সব কাজ পালিয়ে নামাজে আসো, তোমার সমস্ত কল্যাণের দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার আযানের জবাব তো বুঝা দরকার। হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন নামাজের দিকে আপনাকে আহ্বান করছে, আপনি বলবেন নামাজে যাব, বুঝলাম, কি হবে, কি লাভ হবে? মুয়াজ্জিন জবাব দিচ্ছে পরক্ষণেই দুইবার বলার পর হাইয়া আলাল ফালাহ, সব কাজ ফেলে দিয়ে নামাজে আসলে তোমার কল্যাণের সকল দরজা আল্লাহ খুলে দিবেন। বলে না ভাই, বুঝেন না? বলে না কল্যাণের সকল দরজা খোলা নামাজ পড়লে, নামাজ কায়েম করলে। যেই কথা বলতেছিলাম, সন্তান আসার পর ঘুমিয়ে রইল, বাবা বলল বাবা উঠো, মুয়াজ্জিন ডাক দিচ্ছে as-salatu খায়রুম মিনান নাওম। ও আল্লাহর জমিনের যত বান্দা আছে শুনো, শুনো, ঘুম গিয়েছো রাত্রি 10টা থেকে এখন 5টা, 5:30 পর্যন্ত ঘুমানো যায়, 6টা পর্যন্ত ঘুমানো যায়। তুমি দীর্ঘ সময় 8 ঘন্টা ঘুমে বিপরীত ছিলা, ঘুমের মধ্যে ছিলা, যেই ঘুমকে হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে আন-নাওমু নিসফুল মাউত, মরলে পুরা মরা, ঘুম চাইলে আধা মরা। আন-নাওমু নিসফুল মাউত, হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে ঘুম হলো মরার অর্ধেক। এত ঘুমের পর আল্লাহ তোমাকে এখনো জীবিত করেছে, এখনো তোমার জীবন আল্লাহর কাছে আছে, এখনো তুমি দুনিয়ার জমিনে জীবিত আছো। as-salatu খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, কারণ তোর এই এখনকার ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঘুম যাওয়ার সময় আল্লাহ এই নিয়ামত দেয় না ভাই, বলেন না দেয় না? ঘুম যে কত নিয়ামত, যারা সফরে আছে তারা বুঝবে কত বড় নিয়ামত আল্লাহর দেয়া এই ঘুম। অনেকে লাখ লাখ টাকা খরচ করে ঘুমের ওষুধ খায়, ঘুম হয় না। রাস্তার মাঝে পাগল ছাগল সালা বিছাইয়া ঘুমায়, মনের শান্তিতে চিন্তা, চিন্তা আছে, ওর চিন্তা আছে, বলেন না ভাই, ওর চিন্তা আছে, ওর কোনো টেনশন নাই, ওর কোনো টেনশন নাই, লাখ লাখ টাকার বিল্ডিং এ শুয়ে ঘুমায়, ঘুম হয় না। এই কে তুই কে, মজাই নাই, ঘুমই আসে না। কত ট্যাবলেট খাইলাম, কত কিছু খাইলাম, ঘুমও তো এখন ঠিক করতে পারলাম না। তাহলে বুঝা গেল আল্লাহর একটা নিয়ামত হলো ঘুম। এই ঘুমেরও সময় আছে। আপনার নামাজের সময় হয়ে গিয়েছে, লাভ দিয়ে উঠতে হবে, আল্লাহর বিধান। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আমরা বললাম মুয়াজ্জিন নামাজে যাইলে কি হবে? মুয়াজ্জিন বলে তোমার কল্যাণের সকল দরজা খুলে যাবে। ফজর ওয়াক্ত আপনি ঘুমন্ত থাকেন, মুয়াজ্জিন এই জন্য মায়াবী সুরে ডাক দেয়, বান্দা আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আল্লাহর দেয়া নিয়ামতের ঘুম অনেক ঘুমাইছ, চিরস্থায়ী কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘুম থেকে চলে আয় নামাজের দিকে। নামাজ দরকার আসেনি ভাই? কয়েকটা কথা বলেন, কয়েকটা, 2 ওয়াক্ত, 3, 4, শুধু জুমা, শুধু ঈদের নামাজ, অন্যথায় বাবাই মারা গেছে ওই জানাজার নামাজ নাই, এর মা মুসলিম নাই, কথা বলেন না, নাই। আমরা জ্ঞানের মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। আমাকে সমাজে দেখি তো জুমার নামাজ পড়াই, দেখি মাশাআল্লাহ, অন্যদিন মসজিদে মুসল্লি থাও কান না থাও, জুমার নামাজের দিন কি ফিলাপ হয়ে যায়। তার মানে এটা সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু আছে, সামান্য কিছু আছে যারা শুধুমাত্র ঈদের নামাজটা পড়ে। এত তো মুসলমান কেন বুঝেন নাই? ওই যে কথা আছে না, আল্লাহর ওলি ওলি আর ব্যাপারী বাড়ির ওলিও, বুঝেন নাই?
ব্যাপারী বাড়ির একজনের নাম রাখছে ওলিউল্লাহ। হে তো আল্লাহর, হে তো ওলি। আর যে আল্লাহরে ভালোবাসা, আল্লাহর মায়া মোহাম্মত জোগায়া আল্লাহর ইবাদত কইরা কামেল হইছে, আল্লাহর বন্ধু হইছে, হে তো। বুঝেন নাই? তাহলে নামাজি হে তো বাৎসরিক নামাজি, আবার পাঞ্জেগানা নামাজিও নামাজ। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ কি জন্য পড়বেন? একখানা হাদিসে মুবারক আপনাদেরকে তেলাওয়াত করে শুনাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহর হাবিব বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান। ও আমার সাহাবীরা, আমাকে বলো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারোর ঘরের নিকট দরজার সামনে একটা পানির ফোয়ারা থাকে। কি থাকে ভাই? পানির ফোয়ারা, পুকুর অথবা নদী, যেটাই বলেন, গোসল করার মতো একটা পরিবেশ। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান। আর ওই বান্দা, ওই ব্যক্তি ওই পানির পুকুরে দৈনিক 5 বার গোসল করে। কয়বার বলেন না ভাই? কয়বার? হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার মায়ার সাহাবীরা, বলো 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 বলো, আর শরীরে 5 বার গোসলের কারণে কোনো ময়লা থাকবে? আপনাদের কাছে প্রশ্ন থাকবে? তাহলে সবাই আমরা বুঝি 5 বার যদি গোসল করে বালুটাও থাকার কথা। আল্লাহর হাবিব কত সেনসিটিভ ভাবে আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে দিচ্ছেন। কারণ নোয়াখালীর এক হুজুর গজল গাইছে, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আছে না? কথা বুঝেন নাই? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আরে এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কন্যা বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হই গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। থুতুর কি বরকত! সুবহানাল্লাহ বলবেন না ভাই? কি বরকত! আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হই গেছে। আরে হেই যুগে কি ওঝা বৈদ্য এই গুণ ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা রকেট যোগে সাদর দেশ যায়। মাইন্ড করেন না ভাই, আঞ্চলিক ভাষা তো এইজন্য এমনি বলতেছি। বিজ্ঞানীরা রকেট যোগে সাদর দেশ যায়, আরে আমগো নবী রকেট সারা মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা রকেট যোগে সাদর দেশ যায়, আরে আমগো নবী রকেট সারা মেরা শরীফ যায়। ওরে এই যুগে কি রকেট বিমান এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। সুবহানাল্লাহ বলেন ভাই। সুবহানাল্লাহ বলে কি মনতা করে না কেন জানেন? একবার যদি কোন আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নূরের ফেরেশতাদেরকে দ্বারা আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ লাগায়া দেয়। আর জোরে বলবেন না? তাহলে আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়ে সাপের সবল দূর। রহমাতুল লিল আলামিনকে নূরানি স্পেশালি মেরাজে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা তার দিদারে ইলাহিতে নিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত মুহাব্বত! খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ যিনি আল্লাহকে রাজি করতে আপ্রাণ চেষ্টা করে, হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ রাজি করার জন্য, খুশি করার জন্য চেষ্টা করে। বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে হাদিসে মুবারক আলোচনা করলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কত সুন্দর যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন।
যে কুল্লা ইয়াউমিন খামসান, দৈনিক যদি 5 বার কেউ তার কোয়ারার ভিতরে 5 বার গোসল করে, ও আমার সাহাবীরা তোমরা বলো হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা, প্রাণের সাহাবীরা জবাব দিলেন লা 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 ইয়াবকা মিন দারনিহি শাইউন, না গো আল্লাহর রাসূল, 5 বার গোসল যদি কোনো ব্যক্তি দৈনিক করে আর শরীরে কোন প্রকার ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। আল্লাহর হাবিব তারপরে বললেন ক্বালা, আমার রাসূল আপনার রাসূল বলছেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওইরূপ। একটা মানুষ দৈনিক 5 বার গোসল করলে তার দেহে যেমন ময়লা থাকে না, ঠিক সেই রূপে যদি সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজা? কারা খুশি জানেন ভাই? যারা 5 ওয়াক্ত নামাজ পরে হাতের একটু বেশি খুশি। যাক, একটা শুভ সংবাদ শুনলাম। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আমল নামায় গুনাহ। নামাজটা তবে নামাজের মতো হতে হবে। কিসের মতো ভাই? তাদের নামাজের ব্যাপার উদাসীন এমন বান্দাগুলার জন্য দুর্ভোগ রয়েছে, এমন বান্দাগুলার কপাল ভালো না, নামাজের ব্যাপার উদাসীন। এবার আসেন এই আয়াতের একটু ব্যাখ্যা করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পানা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কি জন্য? আল্লাহ বললেন আন সালাতিহিম সাহুন, আল্লাহ আন সালাতিহিম সাহুন এর অর্থ হলো নামাজের ব্যাপার উদাসীন, অর্থাৎ ফজর পড়লে জোহরের খবর, বলেন না ভাই, নামাজের ব্যাপার উদাসীন এই শব্দের অর্থ হলো ফজর পড়লে জোহরের খবর থাকে না, জোহর পড়লে আসরের খবর রাখে না, আসর পড়লে মাগরিবের খবর রাখে না, মাগরিব পড়লে এশার খবর রাখে না। আল্লাহ এই জন্য এমন বান্দাদের ব্যাপারে বলেছেন ওয়াইলুন, তাদের কপালে দুর্ভোগ রয়েছে। যদি আল্লাহ বলতেন আল্লাহর পানা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, যদি আল্লাহ বলতেন আং ফি সালাতিহিম সাহুন, নামাজের ভিতরে যারা উদাসীন, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে মন জায়গা দোকান, হয় না ভাই? বলেন না, সবার হয় না? আমারও তো হয়, সকলেরই হয়। আমরা মানুষ, আমাদের ভুল হওয়া এটাই খুব স্বাভাবিক। একটা গল্প আমরা শুনি না, একদিন হুজুর আসর নামাজ পড়াইতে, এশার নামাজ পড়াইতেছে। এশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। এশার নামাজ 4 রাকাত ফরজ। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজ পড়ানোর পর 3 রাকাত পড়াইয়া ইমাম সাহেবের সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম, বলেন না আসসালামু আলাইকুম, সালাম ফিরাইলেছে। ইমাম সাহেবের 3 রাকাত পড়ায় সালাম ফিরাইলেছে। কোন মুসল্লির কোনো কি নাই? বলেন না, কোন মুসল্লির খবর নাই যে 3 রাকাত হইল না 4 রাকাত হইল। হাতেরা সন্দেহ ঢুকে গেছে। এক মুসল্লির টাকা হুজুর আজ তো নামাজ হয় না। ভাই 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 কি হইছে বলে? নামাজ তো পড়ছেন 3 রাকাত। একজন মুসল্লিও নাই যারা ভুল ধরতে যে 3 রাকাত নামাজ পড়ছি, সবাই জানে 4 রাকাত। আপনি 3 রাকাত কিভাবে বললেন? হুজুর কিছু মনে কইরেন না, আমার দোকান 4টা। কয়টা? 4টা দোকান, প্রতি রাকাতে একটা দোকানের হিসাব মিলাই, আজকে 3টার হিসাব মিলাইছি, আরেকটার হিসাব টোকায়া পাই। এমন মুসল্লি নাই? কি কথা কোন না? নাই। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা আমাকে মনে হয়, সব কথা মনে হয়ে যায়। এমনও মুসল্লি আছে। তো এই যে নামাজের ভিতরে এই যে ত্রুটি, এই ত্রুটিটা আমাদের সবার মাঝে কম বেশ। নামাজের ভিতরে মন অন্যদিকে চলে যাওয়া, নামাজের ভিতরে একটু গাফলতি আসা, এই ত্রুটি, এই ভুলটা আমাদের সবার মাঝে কমার বেশ আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল মুসল্লির জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ যারা ফজর পড়লে জোহরের খবর রাখে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের খবর রাখে না। আল্লাহ এই আয়াত তাদের জন্য বলেছে।
সুবহানাল্লাহ বলবেন না? তাদের জন্য বলে নাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মন অন্যদিকে যায়, তাহলে আল্লাহ বলতেন আন সালাতিহিমের জায়গায় আল্লাহ বলতেন ফি সালাতিহি সাহুন, নামাজের ভিতরে যারা উদাসীন তাদের জন্য ওয়াইলুন। আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ বললেন আন সালাতিহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত দয়াশীল ভাই। আল্লাহ কোরআনটা বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে পাশে একটা দ্বীনি প্রতিষ্ঠান ভাই, খোদার কসম এই কোরআনের জ্ঞান যার সিনায় থাকবে, এই সন্তান মা বাবাকে না খাইয়ে রাখবে না। বিশ্বাস হয় না আমার কথাটা? না খাইয়ে রাখবে না, ঋণ করে নিজের জীবনকে বাজি রেখে মার মুখে নিয়ে খানা দেবে। এটার প্রমাণ আছে, এটার প্রমাণ বলেন না ভাই, প্রমাণ আছে না? আপনারা রাগ করেন, একটা কথা বলি, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না ভাই? আপনি কি খুঁজে বাইর করতে পারবেন যে কোনো একজন মাদ্রাসার হাফেজ, মসজিদের ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? বলেন না, বলেন না ভাই, বলেন বলেন বলেন, আপনার বিবেক দিয়ে বলেন না ভাই, আছে? তাহলে কাদের বাবা মা বৃদ্ধাশ্রমে? যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ বানিয়েছে, না খেয়ে মানুষ বানিয়েছে। কোন মানুষ? ওই উপর লেভেলের শিক্ষা দিয়েছে। এই দেশে এমন ঘটনা হয়েছে, মেয়ের পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েকে মানুষ করেছে প্রতি মাসে, আর সে মেয়েই কিন্তু বাবা মার কলিজার ভিতরে। জানেন না আপনারা এই ঘটনা? দ্বীনি শিক্ষাটা, আমি দুনিয়াবি শিক্ষার বিরুদ্ধে নেই, খোদার কসম করে বলি, কারণ আপনাকে বুঝতে হবে। আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ প্রথম বলে দিয়েছেন, ওগো আল্লাহ, বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করো, আতিনা আমার কাছে চাও, আল্লাহ আমাকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র হলো দুনিয়া। আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বান্দা আমার কাছে চাও প্রথম দুনিয়ার কল্যাণ, এরপর অফিল আখিরাতি, পারেন না দোয়াটা? অফিল আখিরাতি হাসানা, এরপর আখিরাতের কল্যাণ চাও। তাহলে দুনিয়া ছাড়া কিন্তু আখিরাত নয়। আপনাকে সন্ন্যাসী হওয়ার জন্য ইসলাম বলে নাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পরিবার পরিজন ছেড়ে দিয়ে, দূর দেশে গিয়ে বন জঙ্গলে গিয়ে আপনি সুফি সাজবেন, এটা আপনাকে ইসলাম সমর্থ করে নাই। আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনার সন্তানকে যদি আপনি পাইলট না বানান, আমরা মদিনা শরীফ যাইতে পারবো? বুঝেন নাই ভাই? আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার না হয়, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইবে কে? আপনার সন্তান যদি উঁচু লেভেলের ডাক্তার না হয়, বড় মানের অপারেশন করবে কে? সব দরকার। মূল সব কথার এক কথা হলো আগে দ্বীনি শিক্ষাটা, এই জেনারেল শিক্ষার পাশাপাশি সন্তানকে দ্বীনি শিক্ষাটা দেন। এই দ্বীনি শিক্ষার এত বেশি ফজিলত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াল হিতামু ফি জাওফিন মিনাল মা। তালিবুল ইলম যারা, কোরআন যাদের সিনায়, যারা এই কোরআন শিক্ষার জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য যারা মাদ্রাসা যায়, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাদের জন্য না, তাদের পিতামাতার জন্য ক্ষমা চায়। বলেন না সুবহানাল্লাহ? আপনি সৌভাগ্যবান যারা সন্তান মানুষ করাচ্ছে। একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা সর্বদিক এখানের দিকে তাকাইবেন। কষ্ট স্পর্শ করে, যেমন ধরুন আপনার কঠিন অসুস্থতা রয়েছে, আল্লাহর হাবিব বললেন এত অসুস্থতার মাঝেও তুমি মৃত্যু কামনা করিও না, কারণ মৃত্যু কামনা করা আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন। মৃত্যু কামনা করা নিষেধ। তবে হ্যাঁ বান্দা, তুমি যদি সহ্য করতে না পারো, আল্লাহর কাছে তুমি এই কথা বলো, রব্বে কারীম আল্লাহ, আপনি আমাকে এমন হায়াত দান করেন যেই হায়াত আমার জন্য কল্যাণকর হবে, যেই হায়াত আমার জন্য ভালো হবে। আমাকে সুস্থতার জিন্দেগি দান করেন, আর যদি আমার সুস্থতার জিন্দেগি তাকদীরে না থাকে, আমাকে এমন মৃত্যু দান করেন যেই মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এইভাবে বলা যাবে, কিন্তু সমাজে আমাদের এখন এমন কিছু রাওয়ায়েজ আছে, একটু বিপদ হলে আল্লাহ আমার অন নেয় না, কেউ নাইনি, বলেন না? আপনারা বলেন না? আল্লাহ যদি আমরা, আল্লাহকে এত মানুষ দেখে আমার আমরা ঠেকছে আল্লাহ। আরে এমন আছে না ভাই? বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে খাসালটা পাওয়া যায়। আল্লাহ আমার এখনো দেখেন, এত শান্তি ভোগ করি, এত মানুষ আল্লাহ দুনিয়াতে নিয়ে যায়, আরো দেখেন
আমরা দেখেন আল্লাহ ঠিক গেছে নাকি? আমরা যেই মিলে কোন যে আল্লাহ আপনার কাছে ঠেয়া আছে, এগুলো ঠিক না ভাই। কথা বলার এই যে দোয়া, এই যে আদব, আজকে মাহফিল সাজানোই তো একটা হাদিস শিখতে, ঠিক না ভাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনি মৃত্যু আল্লাহর কাছে কামনা করবেন কিভাবে? আল্লাহ যদি আমার হায়াত কল্যাণকর হয় আমাকে জীবন দান করো, আর যদি আমার জীবন কল্যাণকর না হয় ওই মৃত্যু দান করো যেই মৃত্যু আমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অনেক সময় বিপদ যখন আমাদেরকে স্পর্শ করে, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, আল্লাহ বললেন যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে হা হুতাশ করতে থাকে। মানুষকে আল্লাহ প্রথম বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি সংকীর্ণ মনে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বললেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ স্পর্শ করলে হা হুতাশ করতে থাকে। আল্লাহ আবার বলছেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, অনেক মানুষ 40 বছর মেহনত করেছে, টাকার মালিক হতে পারে নাই। 41 বছর বয়সে এমন একটা সম্পদ পেয়েছে যেই সম্পদের কারণে টাকার পাহাড় হয়ে গিয়েছে। হয় না ভাই? হয় না? হয় না? হয় না? এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, একবারে দুস্থ, একবারে গরিব। হঠাৎ করে এমন একটা চাকরি পেল, হঠাৎ করে বিদেশ চলে গেল, ভালো ভালো কিছু টাকা পয়সা কামাই করলো, রাতারাতি ধনী হয়ে যায়। এমন আছে না ভাই? বলেন এমন নাই? এমন অনেক আছে। আবার এমনও আছে 10 তালার মালিক, আজ সকাল পর্যন্ত দুপুর বেলায় 1 তালাও তার কি নাই। নাই না? আছে না? আছে না? আছে না? আল্লাহ বললেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আমি আল্লাহ যখন তাকে প্রভূত কল্যাণ দান করি, আমি আল্লাহ যখন তাকে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, সন্তান সন্ততি, অনেক 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 খায়রান কল্যাণ দান করি, নিয়ামত দান করি, তখন সে বখিল হয়ে যায়। কি হয়ে যায়? বুঝেন নাই? এমন কি নাইনি সমাজ? বখিল হয়ে যায়। বখিল, আগে টাকা ছিল না, এখন হইছে। এমন মানুষ আল্লাহ বললেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আমি আল্লাহ যখন তাকে প্রভূত কল্যাণ দান করি এই ব্যক্তিটা বখিল হয়ে যায়। এই ব্যক্তি কেউ যদি চায় তার কাছে, ভাই আপনার সম্পদ আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, আল্লাহর রাস্তায় কিছু দান করুন, সে নিষেধ করে দেয় না আমার কিছুই, মানে এত সাহে দুনিয়া পুরাটাই হয়ে যায়, কেউ নাই নি আমার। আল্লাহ বললেন এরপর মজার বিষয় যেটা, এই আলোচনাটাই আসার জন্য এতক্ষণ কথা বললাম। আল্লাহ বললেন, প্রথমে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বললেন মানুষ সংকীর্ণ রূপে সৃজিত হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ স্পর্শ করে হা হুতাশ করে, হায় হায় রে নাই রে, খাইতে পারি নাই রে, এই না আছে না? আছে না? এরপর আল্লাহ বললেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে কল্যাণ দান করি সে কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, আল্লাহ এবার বলে দিয়েছেন তবে হ্যাঁ, যারা নামাজি, যারা খাঁটি মুসল্লি, তারা বিপদ আসলে হা হুতাশ করে না, অর্থ থাকলেও বখিল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মূল কথাতে আসছি তো। প্রথম আল্লাহ বললেন মানুষ ছিদ্রিত হয়েছে কি? দুর্বল চিত্তে, সংকীর্ণ মনে। এরপর আল্লাহ বললেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ হলেই হা হুতাশ করে। ইযা মাসসাহুল খায়রু মানুআ, তারপরে যদি সম্পদ দান করি বখিল হয়ে যায়, তবে বিপদ আসলে হা হুতাশ করে না, সম্পদ দিলে বখিল হয় না। তারা কারা? আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন ইল্লাল মুসাল্লিন, যারা খাঁটি মুসল্লি। তাফসীরে জালালাইনে আল্লাহ বলে দিয়েছেন, আইল তাফসীরে জালালাইনে মুফাসসিরিনে কিরাম তাফসীর করেছেন আইল মুমিনিন, খাঁটি মুমিন যারা, তারা কখনোই বখিল হয় না। বলেন না সুবহানাল্লাহ।